কাজ করলে মমতাজ, তুমি আগে ছিলে ভালোই ছিলে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজের হাজতে। মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কতক্ষণ আলেম ওলামাক দিচ্ছ গালি, আলেমদেরকে দিচ্ছ গালি সংসদে বসে একটা ভুলের কারণে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলাম। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলে। নৌকার মাঝি হইয়া তোমার জীবন নষ্ট করিলে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজ জেল হাজতে। তোমার একটা তরি একটা নৌকার, একটা তরি একটা নৌকার কয়টা যে মাঝি। তোমার একটা নৌকা একটা তরি, একটা নৌকার কয়টা মাঝি। একটা মাঝি যায় না তোমায় জেলের গেতে। হায় হায়, একটা মাঝি যায় না তোমায়, একটা মাঝি যায় না তোমায় আবার তোমায় দেখিতে। একটা ভুলের কারণে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে। সিল্লে কোন ঠিক কিনে যাও। তোমার এতগুলি মাঝি ছিল, একটা মাঝিও তো তোমাকে দেখার জন্য ওই জেল গেটে দরজার কাছে যাচ্ছে না, তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না। কথা কও, কথা কও। মাঝি তো তোমার অনেকই ছিল। কে কোন জাতের যাইরেছে না, কে কোন জাতের যাইরেছে না, পরিচয় কথা বতরায়। খাটাসের গায়ে আতরে দিলে যায় গন্ধ কি কখন যায়। কুত্তর নিচে যতই বেকার তেল দিলে হবে না সোজা। শগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়। সিল্লে বলুন ঠিক কিনে। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশটা জ্বালা থুয়ে চলে গেছে, তাদের ভক্তরা এখনো শাস্তালে বসে খায়। মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। ওখানে জ্ঞানটা কি, বিবেক কি, বায়ান কি, চিনতে চেতনা কি। এতগুলো মানুষ মারলো তারপরও দোষ স্বীকার করে না। বেহেশতে দিবি আল্লাহ যাও। দাবি যখন ব্লাউজ বানায় সেটা থাকে বাদান হাফ, এর পরে বাদান বাই যখন আপনার শাক বানায় জুল থাকে কোমরের নিচ পর্যন্ত। আর বাবি যখন ব্লাউজ বানায় আপনার চুল থাকে বাদান আপনার নাভির উপর পর্যন্ত। কথা বুঝতেছেন না? নাভির উপরে পেট পিঠ সব কিছু বের হয়ে যায়। আমি চিন্তা করলাম বাবির পেটে কি আছে, এইগুলি রাখে হলো আগলা, যুবকের হয়ে যায় পাগলা। বাইর পেটের মধ্যে কি আছে, এইটা চুল বড় করে বাদান ঢাইকে রাখে। আমি গবেষণা করে রিসার্চ করে দেখলাম বাড়ির পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, এরপরে আছে পায়খানা পেশাব, এইটা রাখে বাদান ঢাইকে। আর বাবির পেটের মধ্যে থাকবে বাদান হাফেজ কারি মৌলানা মুফতি আল্লাহর ওলি হবে, এইটা রাখে বাদান আগলা, যুবকের হয়ে যায় পাগলা। পিছনে হলো বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই হলো শয়তানের শালি। এরপরে সামনে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে তাকাও, চশমা ঝুলাই চুলে কথা বলে বুলে চোখে চোখ ওই গেছে কুত্তর ছাও। এই বাপ স্ত্রী করার সময় তো কুকু করেছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আরে বাস্তব ভিত্তিক লগত কিছু ওয়াজ শুনে যাও, বাকি ওয়াজ বাচ্চা আনসারি করে না। আরে জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। চিল্লাগো ঠিক কিনা?
জেহেল বদরের যুদ্ধে যায়া মারা গেলেন। যখন মারিয়ে ফেললেন, রাস্তা দিয়ে নবীর সাহাবীরা যাচ্ছে, দেখে কিছু লোক বসে আছে। তোমরা বসে কান্দো কাকা, আমার নেতা আসলে সেই নেতাকে মারিয়ে ফেলাইছে। কথা কয় না। তা আবু জাহেল মরিয়া গেছে, মৃত্যুর পরেও জান্নাত কয়টা? জনগণ, জাহান্নাম কয়টা? আসলে কি 8টা জান্নাত আর 7টা জাহান্নাম? জান্নাত কয়টা? এখন বলেন একটা, আর এখন বলে 7টা। একটা জান্নাত, দরজা কয়টা? 8টা। সুবহানাল্লাহ কর। এখন যদি বলেন কিভাবে হুজুর, আপনাদের মাদ্রাসা কয়টা? এখানে এই যে বড় মাদ্রাসা কয়টা? দরজা কয়টা? তাহলে এইটা ওই জান্নাতও একটা, দরজা হলো 8টা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। জাহান্নামও একটা, দরজা হলো 7টা। এই জন্য মনে রাখবেন, আমরা মাঝে মধ্যে ভুল করে বেরি 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিও। আল্লাহ 8টা জান্নাত থাকলে চিন দিবে। আল্লাহ তো 8টা জান্নাত বানাই নেই, আল্লাহ জান্নাত বানাইছে একটা। আবু জাহেলের মতো হয় না। ও এখন গায়ে শক্তি আছে আর আমাদের কথা উড়ুয়া দিচ্ছে। হাতটা জোর তোমার মা কাবির। যখন হাতের শক্তি কমে যাবে, গায়ের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি কমে যাবে, যেদিন আল্লাহর হাতে ধরা পড়বে তখন কি জবাব দিবে মানুষ? কথা বলেন। খুব কি খারাপ লাগতেছে নাকি? আরে বাস্তব ভিত্তিক লগত কিছু ওয়াজ শুনে যান, বাকি ওয়াজ বাচ্চা অনুসারী করে না। আরে জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া করছে, জাকারিয়া ওই গাছের মধ্যে ঢুকছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নিয়ে এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। চিল্লাকো ঠিক কিনা? আবু জেহেল বদরের যুদ্ধে যায়া মারা গেলেন। যখন মারিয়ে ফেললেন, রাস্তা দিয়ে নবীর সাহাবীরা যাচ্ছে, দেখে কিছু লোক বসে আছে। তোমরা বসে কান্দো কাকা, আমার নেতা আসলে সেই নেতাকে মারিয়ে ফেলাইছে। কথা কয় না। তা আবু জাহেল মরিয়া গেছে, মৃত্যুর পরেও তার অনুসারীরা আবু জাহেলের শোকে কান্দেছে। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশটা জ্বালা থুয়ে চলে গেছে, তাদের ভক্তরা এখন শাস্ত্রে বলছে মা আসবে, তোর মা মরবে লেগেছে। ওখানে জ্ঞানটা কি, বিবেক কি, বায়ান কি, চিন্তা চেতনা কি, এতগুলো তখন ছেলেটা পরকীয়া বাদাম প্রেমে পড়ে যায়। যেরকম ঠিক কিনে যুবকদেরকে বলবো, যুবক রে পরকীয়া প্রেমে পড়ো না। যেই মেয়েটাকে তুমি বিয়ে করছো এইটাই তোমার ভাগ্য লেখা ছিল, এইটাই নিয়ে সংসার করো। আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর শুকর আদায় করো। পরকীয়া প্রেমে পড়ো না, তোমার জীবন শেষ হবে, তোমার সংসার শেষ হবে, তোমার পরিবার শেষ হবে। যুবক, আমি তোমার পায়ের নিচে হাত দিয়ে অনুরোধ করি, পরকীয়া প্রেমে কেউ পড়বো না। কি কন? পরকীয়া প্রেমে কারা কারা পড়ছে? এটা হাত তুলে দেখান তো দেখি। না না, বুঝে উঠতে পারবে জি। এককালে, এখন বুঝতেছে, এককালে করছে, এখন বুঝতেছে। এ তো ওয়াজ বাড়া দিলে। একজন প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কিছু যুবক প্রেমের সেঞ্চুরি করছে, 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসার পরে আর একটা বিয়ে করছে, ভাবতে আমি সলিডতেই পাইছি। কথা কয় না। বাসর করা গেছে, বউ এখন স্বামীর সাথে 2-4টা ভালো মন্দ কথা বলবে, স্বামী খাটের উপরে পাও রেখে খালি এরকম জায়গা দিয়েছে আর কই দিয়েছে, মুখে গরুর গোস্ত দিয়ে খাই দিয়েছে, জায়গা দিয়ে কই দিয়েছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি? আজকাল বাসর ঘর নামাজ পড়বো, ভালো মন্দ সুখ দুঃখের কথা কব, আর তুমি মনানন্দে গান গাইতেছ। আমি গান গাইতেছি কম সাধে না, মানুষের ঠকাইছি, আমি ঠকি নাই। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কত মেয়েকে ঠকাইলাম আমি, কিন্তু
ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় সব বনেছে আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ কয় আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। জামাই কয় কানের বগল দিয়ে বাঁচাইছে, কথার শব্দ তো আলাদা কথা, মানে কি? কয় মানে আছে, আমার কানের গোড় দিয়ে আল্লাহ বাঁচাইছি। কয় কানের গোড় দিয়ে বাঁচালে কিভাবে আমার বুঝন লাগবে? কয় তখন মেয়েটা বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, কত যুবককে ঠকাইলাম আমি, কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9টা, তোক দিয়ে 10টা, এই জন্য কানের গোড় দিয়ে বাঁচছি। এ যুবক, তুমি তো ফাঁকি দিয়েছ, ওই রকম তোমারও হবে। কথা কম। তুমি যদি আমার মেয়ের সাথে মোবাইলে প্রেম আর ভালোবাসা করে আমার মেয়েকে যদি ঠকাও, এই তুমি লিখে রাখো, এখন যদি রাত 10টা বাজে, ঠিক 10টার সময় তোমার কানে আসবে তোমার মেয়ে আর একটা ছেলের সাথে ভালোবাসা করছে, ওই ছেলে তোমার মেয়েকে ফাঁকি দিয়ে ওই ছেলে আর একটা মেয়ে নিয়ে চলে গেছে। তখন তোমার মেয়ের মাথায় পানি ডালা লাগবে, তোর মাথা ডালা লাগবে গোল। খুব খারাপ লাগতেছে, চলবে তো ঘন্টাখানি। আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখেন তো, রাগ করবেন কারা কারা? আপনাদের মন মানুষরা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কেমন শিখে দেয়, জোরে কন আমিন। তবে এই সমস্ত কাজগুলি ছাড়িয়ে দাও যুবক। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আমি বলতেছিলাম অকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করে। কথা কা আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারে জান, ওরাই সব জানের জান পরাণের। আপনারা বলছেন, আমি বলিনি কি? মা বাবার সাইডে যে বেশি ভালোবাসে বুঝতে পারি 1 নাম্বার ডাইনি। ভালো করে লক্ষ্য করে শোনো বাবা, তুমি যখন ছোট্ট ছিলে যুবক রে, তুমি যখন ছোট্ট ছিলে তোমার মা তোমাকে পেটে রাখছে যুবক, আর তোমার মা তোমাকে রেখে কাজ করছে, তোমার কোনো ভাষা ছিল না, কে কে করে তুমি কেঁদেশ্বরে যুবক, এছাড়া তোমার কোনো ভাষা ছিল না যুবক। তোমার মা তোমার কান্না শুনিয়া কাজ রাখিয়া দৌড়া যাইয়া তোমার মা তোমাকে দুধ পান করাইতো। আল্লাহ বলে রে দুনিয়ার মানুষেরা, তোমার যখন ভাষা নাই, আমি আল্লাহ তোমার মা আর তোমার অন্তরের মধ্যে